আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের রেসিপি। এই চিংড়ি মাছের রেসিপিটা খুব কমন একটা রেসিপি, তবু আমি যেভাবে বাড়িতে বানিয়ে থাকি সেইভাবে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এই চিংড়ি মাছের রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে চিংড়ি মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়াটা খুব ভালো মতন গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছটা দেওয়ার পর খুব ভালো মতন নাড়িচাড়ি ভেজে নিলাম। তারপরে ওই কড়াতে আরও একটু দিয়ে দিলাম সর্ষের তেল। দেওয়ার পর আগে থাকতে কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দিলাম টমেটো কুচিটাও খুব ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নেবো। খুব ভালো মতন নাড়া চাড়ানো আমার হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আরও একবার ভালো মতন মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো। মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক এক করে গুঁড়ো মশলা। তো সবার প্রথমে দিলাম নুন, তারপরে দিলাম হলুদ, তারপরে দিলাম জিরে ধনের গুঁড়ো একসাথে, তারপরে দিলাম সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে হাতের সাহায্যে। তারপরে মশলাটাকে খুব ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর সামান্য একটু নিয়ে দিলাম জল দেওয়ার পর খুব ভালো মতন মশলাটাকে কষিয়ে নিলাম যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। তো আমার মশলা কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো মতন আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। তো চিংড়ি মাছটা মশলার সাথে খুব ভালো মতন আমার কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটুখানি জল দেওয়ার পর খুব ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে গ্রেভিটাকে ফুটতে দেবো। গ্রেভিটা খুব ভালো মতন ফুটে গেলে তারপরে দিয়ে দেবো সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে এখানটায় ধনেপাতাও দিতে পারো, যেহেতু আমার গরম মশলার ফ্লেভারটা ভালো লাগে তাই আমি এখানটা গরম মশলার গুঁড়ো ইউজ করেছি। তো ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের ঝাল। তো তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, সত্যি খুব ভালো লাগবে। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর ফলো করতে ভুলবেন না। এখনকার মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।